একটু আগে তন্দ্রা আসছিল, তো জান্নাতের বাগান দেখতেছিলাম, ফুলে ফলে ভরা, ভিতরে ঝর্ণা প্রবাহমান ছিল, মেয়েরা ওইখানে পানি ভরতে ছিল। এদের সৌন্দর্যের বর্ণনা আমি কেন দুনিয়ালারা দিতে পারবে না। যখন কাছে গেলাম তো বলতেছিল আয়নার জামাই আসছে। ভাবলাম এইখানে কেউ আয়না হবে। জিজ্ঞাসা করলাম আয়না কে? বলছে আমরা কোথায়, সে তো আরো আগে। বলে চলতে চলতে আরেক বাগানে ঢুকলাম, আরেক ঝর্ণার পাড়ে পৌঁছলাম। ওইখানে যা দেখি প্রথম মেয়েদের চেয়েও লক্ষ কোটি গুণ বেশি সুন্দরী। মেয়েরা পানি ভরতেছে, ওরাও বলতেছিল আয়নার জামাই আসছে, স্বামী আসছে। ভাবলাম ওদের ভিতরে কেউ হব। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে কে আয়না? বললো আমরা কোথায়, আমরা তো ওর সেবক, ও তো আরো আগে। বলে ছুটতে শুরু করলাম, যা দেখলাম এক বাগানের ভিতরে মুক্তা খচিত এক ঘর, দরজায় এক মেয়ে দাঁড়ানো আছে, যার বর্ণনা দিয়ে শেষ কর দুই দলের থেকেও কোটি গুণ বেশি সুন্দরী। ভাবলাম এটাই হবে, তো জাম্প দিয়া ধরতে চাইলাম, থামায়া বললো আমি না, আসলটা ভিতরে। তো ভিতরে তাকায় দেখলাম হীরার দোলনার ভিতরে দুল খাইতেছে। এই পর্যন্ত যা দেখলাম ওদের চেয়ে হাজারো কোটি গুণ বেশি সুন্দরী। আর হবে না কেন, হবে না কেন? টাঙ্গাইল কি আজকে আসি? অনেক কিছু জানি টাঙ্গাইল সম্বন্ধে। হবে না কেন? হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন উপরটা হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, পড়া আছে লেহেঙ্গা, যার কুচি 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো। এই সুতা দিয়া বানান না, আলোর সুতা দিয়া, আলো দিয়া সুতা বানাইছেন, সুতা দিয়া কুদরত দিয়া লেহেঙ্গা বানাইছেন, কোন দর্জি বানায় নাই। কে বানাইছে? ওইটা পড়া। তো বলে আমি লাভ দিয়া ধরতে চাইলাম, থামায়া বলল আজকে না, থামো, আজকের ইফতার তোমার আমার কাছে হবে, তোমার ইফতারের ব্যবস্থা চলতেছে। বইলা একটা চিৎকার দিছে, জান চলে গেছে। এই তো একটা, আরেকটা শুনে না, মসজিদে নববীতে হাদিসের দর্শ চলতেছিল, কিন্তু দূরে বৈশা এক যুবক হাঁটুর ভিতরে মাথা ঢুকায়া দিয়া নড়তেছে। খিজির আলাইহিস সালাম অনেকক্ষণ দেখছেন, কিন্তু উনি আর বসে থাকতে পারেন নাই, যে সবাই হাদিস শুনতেছে আর যুবক একা একা বৈশা কচ্ছপের মতো মাথাটা দুই হাঁটুর ভিতরে ঢুকায়া দিয়া ওইখানে বৈশা নড়াচড়া করতেছে। এটা ভালো দেখায় না। তো যাইয়া মাথায় টোকা দিছে, মাথা বহুত কষ্টে উঠাইছে। বলছে তুই এখানে কি করিস বৈশা বৈশা, হাদিস শুনিস না? বলছে সবাই আব্দুল হকের থেকে শোনে, আর আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি। সবাই কার থেকে শোনে? আব্দুল হকের থেকে, আর আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি। তো খিজির আলাইহিস সালামের খুব লাগছে, খিজির আলাইহিস সালামের খুব লাগছে যে এত উঁচা লেভেলের তুই কি করে হইলি, আর একটু বাজায়া দেখি। তো আবার মাথায় টোকা দিছে, আমি সব জায়গায় চলে আসছি, আবার টোকা দিছে মাথায়। বলছে তুই যদি এত উঁচু লেভেলের হস তো বলতো আমি কে? আবার মাথাটা কষ্টে বাহির করে বলছে খিজির বেশি বিরক্ত করো না, একটা চিৎকার দিয়া কিন্তু ল্যাংটা করে দিব, চিৎকার দিমু খিজির বইলা, মানুষ সব তোমার কাছে চলে আসবে। হইতে পারে ফু দিতে দিতে তোমার জানো যেতে পারে, সব পানি পর নিবে। তো খিজির আলাইহিস সালাম বুঝা ফেলছে, হ্যাঁ সত্য, আসলেই সত্য। আজকে আমরা ফুটাইতে পারি না। যেটা বলতেছিলাম যে সত্য আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হইতাম তো ডেলি তো আল্লাহ আল্লাহ 200 বার বলতাম। বুক করি কার? সবাই 24 ঘন্টা কাঠটা বুক করি। যে রসুলের কারণে এত বড় মর্যাদা পাইলাম, শ্রেষ্ঠত্বের মুকুট পাইলাম, কুনতুম খায়রা উম্মাহ, এক রাত্রই 83 বছর পাইলাম। যে রসুলের কারণে
আল্লাহ আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া একবার না কয়েকবার দিলেন, যেই নবীজির কারণে আমরা আল্লাহর জন্য নির্বাচিত হইলাম। এত বড় মর্যাদা, এক রাত্র 83 বছর ওই রসুলের উপরে দুরূদ পড়ি না। আজকে আমরা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র না, রসুলের কাছেও আকর্ষণের পাত্র। কেন আমরা ফুটন্ত না, দুনিয়ার দিক দিয়ে আমরা ফুটন্ত, আমি মানি বড় ফুটন্ত আমরা আজকে, কিন্তু আমরা আল্লাহ আল্লাহ রসুলের কাছে ফুটন্ত হইলে আকর্ষণের পাত্র হইতাম। আমি তো এটাই নিজেকে নিজে প্রশ্ন করি যে আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীর পরে কোনো নবী নাই, কিন্তু আল্লাহ আবাবিল পাঠায় না কেন? কিন্তু আজ পর্যন্ত তো আবাবিল পাঠাইতেছে না। আল্লাহ বলে কার জন্য পাঠাবো? এই জন্যই তো আমি বললাম সব বাদ দিলাম, একটা দিয়ে শেষ করতেছি। আজকে সত্যই আবাবিল পাঠাবে কার জন্য? কার জন্য আবাবিল পাঠাবে? যাদেরকে ডাকলেও 80% আসে না, এদের জন্য আবাবিল পাঠাবে। আপনারা তো ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন, আমি তো 14 বছর আগেই 2 চোখে দেখে আসছি, আমি তো 2 পায়ে পাড়ায় আসছি। আমি তো চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় শুয়ে আছে। ফিলিস্তিনেই তো ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে, ওয়াদিয়ে খালিল ফিলিস্তিনের ভিতরে, ওয়াদিয়ে মুসা ফিলিস্তিনের ভিতরে। 1.25 লক্ষ নবীদের সম্মেলন করছেন মেরাজের রাতে আল্লাহ বাইতুল মুকাদ্দাস। ওই জমিন আবাবিল কেন পাঠায় না? ফেরেশতা কেন নামায় না? আল্লাহর তো সৈনিকের অভাব নাই, উনি নিজেই তো ঘোষণা দিতেছেন লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। জমিনে যা কিছু দেখো সব আমার সৈনিকের অন্তর্ভুক্ত। আকাশেরটা তো বাদেই দিলাম, জমিনেরটা পাঠান। সবকিছু তো ওনার কবজায়, কুদরতের ভিতরে। কোন বলতে দেরি হইতে দেরি হয় না, কিন্তু আল্লাহ বলে কার জন্য পাঠাবো? 5 বার ডাকি, তারপরেও তো মসজিদ ভরে না। শুধু জুমার দিন কিছু লোক মসজিদে আসে, তাও তো 80% হয় কিনা, তাও তো 20% হয় কিনা আমার সন্দেহ। জুমার দিনও 20% মুসল্লি মসজিদে হয় কিনা? হুজুররা ভালো বলতে পারবে, হয়। মাইনা নিলাম 30% হয়, কিন্তু 70%ই তো বাহিরে, ঠিক না? হ্যাঁ, কে ডাকে? হ্যাঁ, শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না। আল্লাহ তো বলে শুধু আমি আল্লাহ ডাকি না, আমি রহমানও ডাকি, আমি রহিমও ডাকি, আমি মালিকও ডাকি, আমি কুদ্দুসও ডাকি, আমি সালামও ডাকি, আমি মুমিনও ডাকি, আমি মুহাইমিনও ডাকি, আমি আজিজও ডাকি, আমি জব্বারও ডাকি, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল ওয়াইদুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত-তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ-দার আল নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও আসে না। তাহলে আপনাকে সাহায্য করে তো করে কি করা?